জায়গা জমি রেজিস্ট্রি করতে মোট খরচ কত হয়? আপনি যদি ভাবেন জমি কিনলেন, শুধু জমির দাম দিলেই সব শেষ, এটা সম্পূর্ণ ভুল। তাহলে এই ভিডিওটি না দেখলে আপনি আফসোস করবেন। কারণ এই ভিডিওর মধ্যে আছে জমি রেজিস্ট্রি করতে কত খরচ হয় আর কোন কোন জায়গাতে সেই খরচগুলি হয় পুরোটা। পশ্চিমবঙ্গে জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রি করতে মোট খরচ আসলে চারটে বড় ভাগে হয়। একটা একটা করে সহজভাবে বলছে। নাম্বার 1, স্ট্যাম্প ডিউটি। এটাই সবথেকে বড় খরচ। পশ্চিমবঙ্গে সাধারণত দুরকম এরিয়া অনুযায়ী স্ট্যাম্প ডিউটি লাগে। একটি হচ্ছে আরবান এরিয়া মানে শহর এলাকা, আর একটি হচ্ছে রুরাল এরিয়া মানে গ্রাম্য এলাকা। তো আরবান এরিয়ায় স্ট্যাম্প ডিউটির পরিমাণটা তুলনামূলক বেশি। এখানে প্রায় 6-7% স্ট্যাম্প ডিউটি লাগে এবং রুরাল এরিয়াতে লাগে 5-6%। জমির সরকারি বাজার দর বা এগ্রিমেন্ট ভ্যালু যেটা বেশি সেটার উপর কিন্তু এই স্ট্যাম্প ডিউটিটা হিসাব করা হয়। নাম্বার 2, রেজিস্ট্রেশন ফি। এটি স্ট্যাম্প ডিউটি থেকে সম্পূর্ণ আলাদা। সাধারণত এটি 1% ম্যাক্সিমাম লিমিট থাকে। এই টাকা সরকার নেয় সরকারি খাতায় রেজিস্টার করার জন্য। আপনি যে জায়গা জমি কিংবা ফ্ল্যাট যাই কিনুন না কেন সেটি সরকারি খাতায় নাম নথিভুক্ত বা রেজিস্ট্রেশনের জন্য এই রেজিস্ট্রেশন ফিটি নেওয়া হয়। নাম্বার 3, ডিড রাইটার চার্জ মানে দলিল লেখার জন্য যে লেখকের কাছে আপনি রেজিস্ট্রি করাবেন ওনার চার্জ। এটি সাধারণত জমির দাম এবং কেসটি কতটা জটিল তার উপর নির্ভর করে ধার্য হয়। 4 নম্বর হলো মিসলেনিয়াস কস্ট মানে আদার্স যে খরচা। এর মধ্যে পড়ে আপনার যে ডকুমেন্টস তার প্রিন্টিংয়ের খরচা, নামের বানান কিংবা কোনো কিছু যদি ভুল থাকে সেটার এপিডোপিট করা, কোর্ট ফি, এছাড়াও জেরক্স, ফটো, স্ট্যাম্প পেপার এই সমস্ত কিছুর খরচা কিন্তু এই মিসলেনিয়াস ফিজের মধ্যে পড়ে। তো এবার আসা যাক একটি সহজ উদাহরণে, যেটি আপনাকে আরো বুঝতে সাহায্য করবে যে এই ফিসগুলো কোন কোন খাতে ব্যবহৃত হয়। ধরুন জমির দাম 10 লক্ষ টাকা, সেখানে স্ট্যাম্প ডিউটি অ্যাভারেজ 6% ধরলে হয় 60,000 টাকা এবং রেজিস্ট্রেশন ফি 1% ধরলে হয় 10,000 টাকা। এবার লয়ার বা দলিল লেখকের ফিস অ্যাভারেজ 10 থেকে 15,000 টাকা ধরলে সর্বমোট যে খরচাটি আসে সেটি হচ্ছে 80 থেকে 85,000 টাকা। মানে জমির দামের সাথে প্রায় 8-10% এক্সট্রা ধরে চলতেই হয়। এটি সাধারণত কিছু ক্ষেত্রে কম বেশি হয়। তবে আরও একটি সতর্কতার বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, যেটি হলো অনেকে কম দাম দেখে রেজিস্ট্রি করে, কিন্তু পরে যারা জমি রেজিস্ট্রি করছে তারা সমস্যায় কোথায় পড়ে? মিউটেশন করতে আলাদা করে খরচা দিতে হয়, লোন কিংবা সেই জমিটি পরবর্তীকালে বিক্রির সময় অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয়। তাই অবশ্যই জায়গা জমি রেজিস্ট্রির সময় যারা অত্যন্ত অভিজ্ঞ এবং এই ফিল্ডে মিনিমাম 15 থেকে 20 বছর কাটিয়েছে তাদের কাছেই জায়গা জমি রেজিস্ট্রি করা দরকার। না হলে কিন্তু কম পয়সার লোভে অনেকে নতুন এই প্রফেশনে নেমে এই প্রফেশনটাকে অনেক মানুষের কাছে খারাপভাবে উপস্থাপনা করছে। তাই অবশ্যই জায়গা জমি রেজিস্ট্রি করার সময় কোনো অভিজ্ঞ মানুষের কাছেই জায়গা জমি রেজিস্ট্রি করার দরকার। ধন্যবাদ সকলকে।